ইসলাম কবুল করে মানুষ স্থিরতার জন্য, আর আমরা মুসলমানরাই দিনের পর দিন অস্থির হয়ে যাচ্ছি। কাজে আসেন আমরা ওই কলবের উপর জোর দেই, আমরা এটার উপর জোর দেই। বাইরে অনেক সুন্দর হয়েছে, টুপি পাঞ্জাবি সুন্দর সুন্দর দেখছেন না, কোটি এক একটা বাইরে কত সবাই সুন্দর স্মার্ট, আসলে স্মার্টনেস ভিতরে। আমার আল্লাহ বলছেন হাদিসে পাকের মধ্যে, আমার নবী বলছেন যে আমার আল্লাহ বেটা তোমাদের এই স্মার্টনেস গুলা দেখে না, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা যাওয়াহিরিকুম, আল্লাহ যেটা দেখে সেটা তোমার ভিতরের স্মার্টনেস। বান্দা যখন এভাবে তাহারাত এনশিওর করে, এরপরে নিজের ভিতরের জগৎ নফসের উপর বান্দা কনসেন্ট্রেট করে। আমার নফসের মধ্যে অহংকার আছে, হিংসা আছে, অশ্লীলতা আছে, বিদ্বেষ আছে, এই তাবৎ বিষয়গুলোকে আমার কি করতে হবে? দোয়া মুছা করতে হবে। দোয়া মুছা করতে 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 যখন মরিচিকা সরে যাবে, অরিজিনাল চুম্বক অটোমেটিক্যালি, তখন আপনি আকর্ষণ অনুভব করবেন। তখন আপনি আকর্ষণ অনুভব করবেন, যে আপনি আকর্ষণ অনুভব করবেন তখন তো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। আকর্ষণ অনুভব করার সাথে সাথে আপনার চরিত্রগত জীবনে একটা আমূল পরিবর্তন আসবে, একটা রেভলিউশন চলে আসবে। আপনার আদত পরিবর্তন হবে, মানুষ ভদ্র হয়ে যাবে, মানুষ আখলাকি হয়ে যাবে, মানুষের আদত পরিবর্তন হয়ে পুরো একটা রেভলিউশন তৈরি হয়ে যাবে ওই ব্যক্তির মধ্যে। যখন এটা হবে, তার ভিতরের জগৎ পরিবর্তন, বাইরের জগৎ পরিবর্তন, তখন হতে হতে এমন হয়ে যাবে, এখন আমার আল্লাহ বলেন না ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তখন আপনার নফসের সিঁড়ি বন্ধ হয়ে যাবে, কলবের উপরের সিঁড়িটা জারি থাকবে, বান্দা উপরে উঠবে, আমার আল্লাহ আরো দেখবে, আরো দেখবে। তখন আমার আল্লাহ ভিতর থেকে, বান্দা যখন বন্ধু হয়ে যায়, ভিতর থেকে টান অনুভব করে, ফেরেশতারা টান অনুভব করে, জিবরিল টান অনুভব করে। কেমন টান? ওই বান্দা যখন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় আসে, আমার আল্লাহ তখন ডিভাইন প্রটোকলের ব্যবস্থা করে। কারণ ফেরেশতারা তো আগ থেকে টান অনুভব করত, এখন ওই ব্যক্তির সময় এসেছে, ফেরেশতারা পুরো অ্যাটমসফিয়ারকে নূরানি ফেরেশতারা সাজাইতে শুরু করে। উনি বান্দা চেয়ে থাকেন, যেদিকেই তাকান নূরানি ফেরেশতা, যেদিকেই তাকান নূরানি ফেরেশতা। অতঃপর ফেরেশতারা ওই জান্নাত থেকে একটা ট্রে নিয়ে আসে। এই হাদিস ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির এনেছেন একটার পর একটা হাদিস। ইবনে কাসিরের মধ্যে অন্যান্য মুফাসসিরিনে কেরামও বর্ণনা করেছেন, কিন্তু অরিজিনাল হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো এরপরে ট্রে নিয়ে, জান্নাতি ট্রে, জান্নাতি কাফন, জান্নাতি আতর। আপনারা এখনো কাউকে খবর দেন নাই, এগুলা ডিভাইন প্রটোকল চলছে। কেন? আগ থেকে ফেরেশতারা একটা টান অনুভব করতো না, বান্দা চলে আসবে, ফেরেশতারা আসে, জিবরিলও সাথে আসে, পুরো অ্যাটমসফিয়ারের মধ্যে তখন ফেরেশতাই ফেরেশতা। ওই ব্যক্তি কখনো চোখ বড় করে ডানে দেখে, কখনো বামে দেখে, ফেরেশতাই ফেরেশতা। এরপরে জিবরিল এসে বসেন, জিবরিল বলেন, হে পবিত্র নফস তুমি বের হয়ে আসো, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, বের হয়ে আসো। তখন নফস বের হয়ে আসে। কিভাবে? রূহ বের হয়ে আসে কিভাবে? তুমি যখন পানি পান করো, তোমার এই ঠোঁট দিয়ে একটা ড্রপ পানি নিচে পড়ে যায়, তুমি বুঝতেও পারো না। এই ব্যক্তি তো নূরানি ফেরেশতাদের সৌন্দর্যের মধ্যে গুম হয়ে গেছে। এই অবস্থার মধ্যে কখন রূহ বের হয়ে গেছে সে টেরও পায় না, সে টেরও পায় না। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা পুরো মাহৌলটা চোখের মধ্যে নিয়ে আসেন, পুরো মাহৌলটা। এরপরে কি করেছে? রূহটা নিয়ে ওই বর্তনের মধ্যে রেখেছে, জান্নাতি কাফন আর জান্নাতি আতর ট্রের মধ্যে। রূহ থেকে এমন সুগন্ধি বের হয়, আশপাশের পুরা মাবাইনাস সামাওয়াতি ওয়াল আরদ পুরা খুশবে একেবারে সুগন্ধি যুক্ত হয়ে যায়। এরপরে এখান থেকে তার রূহ মুবারক নিয়ে ফেরেশতারা উপরে উঠতে থাকে। যার হাতে ট্রে উনি আগে, বাকি সমস্ত ফেরেশতারা পিছনে। আপনারা আমার নবীর জুলুস নিতে পারেন না, আমার নবী জুলুস নিতে পারছেন না। আল্লাহর একজন বন্ধুর রূহর জুলুস দেখেন, আল্লাহর একজন বান্দার রূহ নিয়ে ফেরেশতা তো আগে, সমস্ত রুহানি নুরানি ফেরেশতারা পিছনে। প্রথম আসমানে যাওয়ার পরে জিজ্ঞেস করে, এটা কার রূহ? তখন পরিচয় করিয়ে দেওয়া হয়, বাংলাদেশের অমুক এলাকার অমুকের রূহ। আসমানের দরজা খুলে দেওয়া হয়, ফেরেশতারা উঠতে থাকেন। তখন জুলুস দেখে প্রথম আসমান থেকেও কিছু ফেরেশতা ওই জুলুসের মধ্যে শামিল হয়ে যায়।
এক আজীব মাহৌল হয়, আজীব মাহৌল। এটা আল্লাহর ওলি রূহ কবজ হওয়ার পরের উরুসের কথা বলছে। আপনি দুনিয়ার উরুস নিতে পারতেছেন না, এটা হচ্ছে আল্লাহর ওলি রূহ কবজ করার উরস, রূহ কবজ করার পরবর্তী উরস। ফেরেশতারা যেতে যেতে এভাবে প্রত্যেক আসমানের মধ্যে লম্বা হাদিস, ইল্লিনের মধ্যে যায় জিনিসপত্র রাখে, আমার আল্লাহ বলেন তার আমল রেখে তার রূহটা কবরের মধ্যে ফেরত দিয়ে দাও, ওখান থেকে তাকে বানিয়েছি, ওখান থেকে তাকে জীবিত করা হবে। রূহ ফেরত আসে। তখন লম্বা কথা, আমি শুধু মূল কথাগুলা বলি। উর্স কাকে বলে? কবরের প্রথম দিনের উর্স দেখে আমার আল্লাহ গায়বী ভাবে আওয়াজ আসে কি, আমার এই বান্দার জন্য কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দেয়া হোক, জান্নাতি লেবাস পরানো হোক, জান্নাতি বিছানা দেয়া হোক। ভাই এর চেয়ে বড় উর্স আর কি?